বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম এঁচোড়ের রেসিপি। সবাই তো এঁচোড় রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেইটাই শেয়ার করছি। দেখতে থাকুন বন্ধুরা। আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি, একদমই ছোট কচি। এঁচোড়টা আমি কিভাবে কাটছি সেটা দেখুন। জলের ভেতরে হলুদ আর তেল দিয়েছিলাম, তারপর এঁচোড়গুলো এরকম করে কেটে নিয়েছি। তাহলে আর আঠাটা থাকবে না, কষটা থাকবে না, আর পরিষ্কার হয়ে থাকবে, একদম কালোও হবে না, সাদা হয়ে থাকবে। এরকম করে আপনারাও বাড়িতে করবেন, দেখবেন হাতেও আঠা লেগে যাবে না। আমার হাতেও আঠা লেগে যায়নি। আর দেখুন আমার কাটা হয়ে গেছে, একদমই কচি। আমি এরকম করে কেটে নিয়েছি। এবার আমি তুলে নেব জল থেকে, জলের মধ্যেই কাটতে হবে। আর কি মশলা লাগছে দেখুন। লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, পেঁয়াজ আর রসুন, আদা নিয়েছি। পরে অফ ক্যামেরায় আদা দিয়েছিলাম, মনে ছিল না দেখাতে, আমি দেখাতে পারিনি। আর লাগছে আমার আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড়টা আমি ধুয়ে তুলে নিয়েছি। সেদ্ধ করার কোনো দরকার নেই, সেদ্ধ করতে হবে না বন্ধুরা, খুবই ভালো সেদ্ধ হয়েছিল। আলুগুলো এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে, তেলটা গরম হওয়ার পরেই আমি আলুটা দিয়ে দিলাম। একটুখানি নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব, অল্প আছে। দেখতে থাকুন। আমি একবারেই তেল দিয়ে দিয়েছি, আমার আর তেল দেওয়ার দরকার নেই। এই তেলেই আমি রান্নাটা করে নেব। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। আলুটা তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এঁচোড় দিয়েও একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি অল্প আছে এটাও ভেজে নেব। ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে বন্ধুরা। ঢাকাটা খুলে আর একবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নরম হয়ে গেছে। এবার আমি আঁচটা একটুখানি বাড়িয়ে দেব, তারপর ভালো করে ভেজে নেব। এদিকে মশলা আমার হয়ে গেছে, মশলাটা বেটে নিয়েছি আর এঁচোড়টাও আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমার এইটুকুনি তেলেই হবে, কেননা এঁচোড়ে অনেকটা তেল টেনেছে, আলু ভেজেছি। আমার তেলের কোনো দরকার নেই, আর তেল দেবই না। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর আমি দিয়ে দিলাম মশলাটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর হলুদ দিলাম, হলুদ দিয়ে আমি একটুখানি সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে আমি ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এঁচোড় আর আলু। এবার ঢাকা চাপা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন বন্ধুরা, ততই তরকারি খুব টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। এরকম করে রান্না করলে অনেক সুন্দর হয় খেতে। আর যে তরকারি খুব ভালো হয় সেইগুলোই আমি শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমি একটু কালার লঙ্কা দিয়ে দেব, কেননা আমি কাঁচা লঙ্কায় রান্না করি। একটুখানি কালার লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। আর অফ ক্যামেরায় আমি চিনি দিয়ে দিয়েছিলাম, একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না।
আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প আঁচে আমি রান্নাটা করে নেব ঢাকা চাপা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি অনেকক্ষণ বাদে আসলাম, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এঁচড়ও সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। খেতেও দুর্দান্ত হয়েছিল। নামানোর আগে আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে এঁচড়ের ডালনা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।